আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার আম্মুর কম দামি স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং করে তারপর টিকটকে এবং ইউটিউবে আপলোড করি। আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমি মাত্র 2 GB র্যামের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে ইউটিউবে ভিডিও আপলোড করি। এখন প্রশ্ন হলো কিভাবে আমি আমার এই 2 GB র্যামের মোবাইলে এত সুন্দরভাবে স্মুথলি ভিডিও এডিটিং করতে পারি এবং মোবাইল ফাস্ট রাখার জন্য কার্যকারী উপায়গুলো কি। তো আজকে আমরা এই ভিডিওতে এসব প্রশ্নের উত্তর দেব। আজকে আমরা 3টি স্টেপ শেয়ার করব। 3টি স্টেপের মধ্যে আপনারা ল্যাগ প্রবলেম ফিক্স করার জন্য সমস্ত রকম সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। স্টেপ নাম্বার 1। তো সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের সেটিংসে। তো আমরা সেটিংসে ক্লিক করে দিলাম এবং আমাদের খুঁজে বের করতে হবে অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোন এক এক মোবাইলে এক এক জায়গায় থাকে, আপনারা একটু খুঁজে বের করে নেবেন। তারপরে চলে যাবেন ভার্সন অপশনে, কেননা আমার মোবাইল রিয়েলমি আর এই অপশনে বিল্ড নাম্বার নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে 7-8 বার ট্যাপ করার সাথে সাথে আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তারপর আপনার ফোনের লকটি দিয়ে ডেভেলপার অপশনটি অন করে নেবেন। তারপর সেখান থেকে আপনারা ব্যাক করে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন ডেভেলপার অপশন অন হয়ে গেছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন লগার বিফোর সাইজ। তো এখানে 256 দেওয়া আছে, তো আপনারা এখান থেকে সিম্পলি অফ করে নেবেন। তারপর আপনারা আরেকটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর আপনারা দেখতে পারবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তো সিম্পলি এখানে ক্লিক করবেন এবং 0.5x অথবা অফ করে নেবেন। তো এখানে যতগুলো অ্যানিমেশন স্কেল রয়েছে সবগুলো আমি অফ করে নিতেছি এবং এখান থেকে আপনি ডিপিআই কমাতে বাড়াতে পারবেন। তো আমি আগে 360 রাখতাম, তো আমি এখন বর্তমানে 500 রাখি। তো আপনারাও 500 রাখবেন। তো আবার আপনারা স্ক্রল করে একটু নিচে যাওয়ার পরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, তো আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে নেবেন। তো এইভাবে করলে আপনাদের স্টেপ নাম্বার 1 কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ছটপট চলে যাই স্টেপ নাম্বার 2-তে। তো ল্যাগ প্রবলেম সমস্যার সমাধান করার জন্য মোবাইলের ইন্টারনাল মেমোরি স্টোরেজ খালি রাখা অত্যন্ত প্রয়োজন। তো মোবাইলের ইন্টারনাল স্টোরেজ খালি করার জন্য আমাদের সর্বপ্রথম কোনো একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ ইনফোতে চলে যেতে হবে। তারপর স্টোরেজ ইউজে চলে যাওয়ার পরে আমরা ক্লিয়ার ডাটা করে দেব। যে অ্যাপ্লিকেশনের ডাটা কোনো প্রয়োজন নেই সেই অ্যাপ্লিকেশনকে ক্লিয়ার ডাটা করে দেব এবং যে অ্যাপ্লিকেশনে আপনার প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিয়ার ক্যাশ করে দিবেন। যেমন আমি ইউটিউবের অ্যাপ ইনফোতে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ল্যাগ সমস্যা করছিল যেহেতু আমাদের এটা নর্মাল মোবাইল। তো আমরা হোয়াটসঅ্যাপেরটায় চলে আসলাম। তো আমরা হোয়াটসঅ্যাপের অ্যাপ ইনফোতে চলে আসার পরে ক্লিয়ার ক্যাচ করে দিলাম। হয়ে গেল আমার ক্লিয়ার ক্যাচ করা। এভাবে যেটা ক্লিয়ার ডাটা প্রয়োজন হয় সেটা ক্লিয়ার ডাটা করে নেবেন, যেটা ক্লিয়ার ক্যাচ প্রয়োজন হয় সেটা ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং আপনাদের মোবাইল আগের মতো আর স্লো থাকবে না, আপনাদের মোবাইল চলবে পানির মতো। স্টেপ নাম্বার 3। তো স্টেপ নাম্বার 3 করার জন্য আপনারা ফোনের ফোন ম্যানেজারে ক্লিক করবেন। তারপর ক্লিন আপ স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ফালতু জমে থাকা জাঙ্ক ফাইলগুলো তৈরি হবে। সেই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করলে আপনার ইন্টারনাল স্টোরেজ অনেকাংশেই খালি হয়ে যাবে। তো আমার এখানে একটু রিফ্রেশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন 1.51 GB খালি হয়ে গিয়েছে। তো স্টেপ 2 আর স্টেপ 3 মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের যেহেতু নর্মাল মোবাইল সেহেতু আপনারা 1 সপ্তাহ পর পর স্টেপ 2 এবং স্টেপ 3 কাজে লাগাবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।